দিয়া দুইটা বাটা 60 70 80 90 সব দিন দুপুরে অনেকটা অবাধে চলছে মাদক বিক্রি। রংপুর নগরীতে এই দৃশ্য যেন নিত্যদিনের। মাদক বিক্রির চিত্র সময় সংবাদের ক্যামেরার সামনে ধরা পড়লে পালিয়ে যায় মাদক বিক্রেতারা। কেডিসি রোড, রেল স্টেশন, মুলাটল ছাড়াও শহরের অর্ধশত স্পটে প্রতিদিনের মাদক কেনাবেচা হয় প্রকাশ্যে। এমনকি উপজেলাতেও ইয়াবা, গাঁজা, হেরোইন, ফেন্সিডিলের চলছে রমরমা বাণিজ্য। অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালীদের পাশাপাশি মাদক নির্মূলকারীরাও জড়িত মাদক ব্যবসায়। নেশার এখানে আড্ডা বেশি, নেশা বিক্রি হয়, নেশা খায় এলাকার লোকজন। এই এলাকাটা পুরোটাই হলো ভাই মাদকের আড্ডা। এখন আপনি কিছু বলতে যাবেন, প্রশাসন আসে দেখবেন আপনার এগিয়ে চাপ দেবে। আমি যতটুকু জানি আর কি সবচেয়ে বড় একটা মাদক ব্যবসা হয় এখানে এই এলাকাটাতে। এখন নাম করা বলা উচিত না, আর বিশেষ করে না হওয়াই উত্তম, সবার জন্যই ভালো আর কি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে গত 6 মাসে মাদক কারবারির সঙ্গে জড়িত প্রায় 300 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, মাদক নির্মূলে তারাও কাজ করছে। প্রতিনিয়তই আমাদের যে চেকপোস্ট, অস্থায়ী চেকপোস্ট বিষয়ে আমরা যানবাহন তল্লাশি করতেছি, গাড়ি যানবাহন বিভিন্ন প্রকার যানবাহন তল্লাশি করছি, এবং সেখানেও কিন্তু আমাদের প্রতিনিয়ত আসামি ধরা পড়ছে। যেসব এলাকায় বেশি মাদকদ্রব্য ব্যবহার হয়, এই ধরনের আমাদের নিউজ আমরা পেয়ে থাকি, সেসব এলাকায় আমরা গোপনে তথ্য সংগ্রহ করে থাকি এবং সেসব এলাকায় যাতে মাদকের বিস্তার প্রতিরোধ করা যায় সেজন্য আমরা একটি স্পেশাল প্ল্যান নিয়ে সেসব জায়গায় অভিযান পরিচালনা করে থাকি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে গত 6 মাসে 900টি অভিযানে 294 জনকে গ্রেপ্তার ও 228 জনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের হয়েছে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর।